আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো সবাই? চলে এসেছি লাইভে। আচ্ছা, যারা লাইভে জয়েন করছো একটু জানাবো আগে যে লাইভটা ক্লিয়ারলি দেখতে শুনতে পারছো কিনা। আমি হচ্ছে 2 হাত ভরে মেহেদি দিচ্ছি। তো পেজ ট্যাগ করা আছে, আপু হচ্ছে সিথিস হেনা। পেজটাকে আমি ট্যাগ করে দিয়েছি, আজকে আমরা লাইভ হয়েছি সিথিস হেনার সাথে। ওকে, যারা যারা আইনুন, ওয়ালাইকুম আসসালাম। আমি এত দূর থেকে কমেন্ট কিভাবে পড়বো আল্লাহ জানে, বাট আমার অনেক ইচ্ছা ছিল সুন্দর করে মেহেদি দিব। অ্যান্ড ইয়েস, দিয়ে ফেলেছি। ফাল্গুন উপলক্ষে কে কি করছো, কার কি প্ল্যান, কই কই যাবা বলো? আমাদের কোনো প্ল্যান নাই, আমরা বাসায় থাকবো। আচ্ছা, ফার্স্ট কমেন্ট, থ্যাংক ইউ সো মাচ যারা আপু, সাগর হাসান, ওয়াও। ফার্স্ট কমেন্ট করলাম, থ্যাংক ইউ। কি লিখছে, মালিশকা হোসেন, একদম ক্লিয়ার সব দেখা যাচ্ছে। এই যে একটা হচ্ছে হাফ ডান, এখনো আর কি কমপ্লিট হয় নাই, আরেকটা হচ্ছে দিচ্ছে। মোস্ট বিউটিফুল, থ্যাংক ইউ। আচ্ছা, পেজে অবশ্যই ভিজিট করবো, আপুর সার্ভিস সম্পর্কে আমি বলে দিব, আর একটু সবাই জয়েন করুক তারপর বলবো। আর যারা যারা হচ্ছে সার্ভিস নিতে চাচ্ছ, পুরা ঢাকা শহরে কিন্তু আপু নিজে গিয়ে মেহেদি পরিয়ে দেয়, সিথি আপু। And সিথি আপুর পেজটাকে আমরা মেনশন করে দিয়েছি। মাহি, অনেক সুন্দর ডিজাইন হয়েছে, তার চেয়ে তোমার লাভলিয়ান অনেক খুব সুন্দর মানিয়েছে। সাদিয়া সিদ্দিকা সাদিয়া, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। সাবরিনা, হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা, আজকে জাস্ট টিক চেয়ার একটা লাইভ করছি, আমরা আড্ডা দিব শুধু। আর হাতটা এরকমই থাকতো, মেহেদি দেওয়ার পরও এরকম কালার আসতো, কত ভালো হইতো বলো। মেহেদি দেওয়ার পর তো কালার চেঞ্জ হয়ে যায়, কিন্তু আমার কেন যেন যখন দিয়ে রাখা হয় না, মানে এইভাবে দিয়ে রাখা হয়, এই কালারটা আমার খুব ভালো লাগে। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ। লেগে গেছে নাকি আপু? দেখতো না, লাগেনি না, শুকায় গেছে না? হ্যালো, এখানেও দিব আমরা আজকে, তারপর দেখাবো তোমাদেরকে কেমন হয়। পিক দিও, হ্যাঁ অবশ্যই পিকচার দিব। আপু খুবই সুন্দর করে দিছে, জাস্ট দেখো ডিজাইনটা, অনেক সুন্দর অনেক সুন্দর। আর এত ফাস্ট দেয়, চোখের পলকে মেহেদি দিয়ে ফেলে। আমি ভাবছি আজকে মেহেদি দিব, হ্যাঁ দিয়ে ফেলো। আপু সুপারস্টার ম্যাট ফাউন্ডেশনের শেড 118 কি বেশি লাইট তোমার থেকে? অনেক বেশি লাইট, শুধু লাইট না, ওইটা আমি কিনছি হচ্ছে গিয়ে বলতে পারো মিক্সিং এর জন্য। হ্যাঁ, কুছ সমাজ নেহি আর রহি, আমিও বুঝি না, হিন্দি ভাষা বলতে পারি না, সো সরি। অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আপু, তোমার পেজ সম্পর্কে তুমি বলো একটু। আমরা সামনে আসবে হচ্ছে না? না আমরা হচ্ছে ঢাকায় সার্ভিস দিয়ে থাকি, ইনসাইড ঢাকাতে আর আউটসাইড ঢাকাতে কিছু রুলস অ্যান্ড কন্ডিশনস আছে। যেমন যদি আউটসাইড ঢাকা হয় সেক্ষেত্রে আমি সিথি যাবো কিনা জানি না, কজ যদি বড় ইভেন্ট হয় সেক্ষেত্রে আমরা ঢাকা থেকে মুভ করব। কিন্তু যদি ছোট ইভেন্ট হয় সেক্ষেত্রে আমরা বুকিং নিব, আমাদের যে অন্য যে আর্টিস্টরা আছে রেফার করে দিব, তারা দিয়ে দিবে মেহেন্দি। আর ফুল এমনিতে ঢাকা হ্যাঁ, শহরে ফুল হচ্ছে ঢাকা আপু শহরে আমরা সার্ভিস দেয়, সার্ভিস ঠিক দিয়ে আছে? থাকি। ঢাকার সব জায়গায় যারা যারা দিতে চাচ্ছ হোম সার্ভিসের জন্য, আপু নিজে গিয়ে সব জায়গায় সার্ভিস দেয়। আর ঢাকার বাহিরে যদি হয়, যেমন আমি যদি মুন্সিগঞ্জের সাইডটা ধরি, হ্যালো। শ্রীনগর, মাওয়া, তো এইসব জায়গায় যদি হয় সেক্ষেত্রে আমি যেতে পারবো। আর যদি কুমিল্লাতে হয় সেক্ষেত্রে বা মুন্সিগঞ্জের ক্ষেত্রে, সেখানে মিনিমাম 4,000 টাকা বা 5,000 টাকা থেকে স্টার্ট হবে। মানে ওই প্যাকেজটা। প্যাকেজটা যদি হয় তাহলে আমরা আসলে ঢাকা থেকে মুভ করতে পারি, না হলে তো আসলে আমাদেরও গিয়ে ওরকম হয় না। হ্যাঁ, ওইটার খুব ব্যাপারে সুন্দর একটা অবশ্যই জার্নি কথা হয়, বলে প্লাস নিতে হচ্ছে হবে। গিয়ে সার্ভিস চার্জটা বেশি পড়ে যায়। তো হুম। যারা ওইভাবে এফোর্ড করতে পারবেন আমাকে নিতে পারেন। আর আমাদের প্রাইসটা অনেক বেশি রিজনেবল। ব্রাইডাল স্টার্ট হয় হচ্ছে 2,500 টাকা থেকে। 2 হাত? হ্যাঁ, একদম 4 পার্ট, এলবো পুরো? থেকে। আচ্ছা আচ্ছা, মানে উপরে নিচে সম্পূর্ণ হাতে, হ্যাঁ হ্যাঁ, রাইট? সম্পূর্ণ আচ্ছা, যারা ব্রাইডাল। ব্রাইডাল নিতে চাচ্ছ ওনাদের প্যাকেজ স্টার্ট হয় মাত্র 2500 টাকা থেকে, কত পর্যন্ত আছে? 6,000 টাকা পর্যন্ত। 2500 থেকে 6,000 টাকা পর্যন্ত আছে। এটা কি শুধু ব্রাইড দিতে পারবে? হ্যাঁ, শুধু ব্রাইড দিতে শুধু পারবে। ব্রাইড দিতে পারবে, পুরো হাতের এপিট ওপিট হচ্ছে সুন্দর করে এলবো পর্যন্ত ডিজাইন করা থাকবে। আর পায়ের জন্য আলাদা ওইটা না? পায়ের জন্য 700 টাকা থেকে 5,000 টাকা পর্যন্ত। আচ্ছা, সো চার্জ তো তোমরা জেনেই নিলা। আপুর পেজ আমি ট্যাগ করে দিয়েছি, যারা চাচ্ছ ব্রাইডাল বুকিং এর জন্য, মেহেন্দির জন্য, তারা কিন্তু আপুকে আপুর পেজ ইনবক্স করে বুকিং এর ব্যাপারে জানতে পারো। হ্যাঁ আপু, বসন্ত কালকে, আজকে না।
বাট সবসময় জেনে আসছিলাম হচ্ছে আমরা যে বসন্ত হচ্ছে কবে, 13 তারিখে। ক্যালেন্ডার চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, এখন একই দিনে দুইটা পড়ে যায়। আগেই ভালো ছিল, হ্যাঁ, একদিন সবাই হলুদ পরে বের হতো আর একদিন সবাই রেড কালার পরে বের হতো। ভাইয়ের নামটা যেন কি? আসিফ না? আসিফ। এটা আমি কেটে দিই। আমার কেমন পড়ো না জান্নাতুল আপু, এই যে পড়লাম জান্নাতুল মাও আপু। আপু বসন্তকালকে উর্দু বলো। উর্দু পারি না। ওকে, কতগুলো কমেন্ট করলাম। মালিশকা হোসেন আপু, এই যে মালিশকা হোসেন আপুর কমেন্টও পড়ে ফেললাম। ASIF। হ্যাঁ, অ্যাজ ইফ। ওকে, পড়লাম তো জান্নাতুল মা আপু কমেন্ট পড়লাম। নোট না আপু। আচ্ছা আপু, তোমার দেওয়া দেখে আমার যেতে ইচ্ছা করছে, হ্যাঁ দিয়ে ফেলো। আমার আজকে অনেক ভালো লাগতেছে, মেহেদি এত সুন্দর হয়েছে, ডিজাইনটা খুবই ভালো হয়েছে। আমার মনে হচ্ছে কালার কি আসবে, আসবে, আফটার কেয়ার করতে হবে। একটু একটু আসছে, কমলা কমলা। এই মেহেদিটা আবার তোমার কি টাইপের মেহেদি গুলো ইউজ করো, অর্গ্যানিকটা না? অর্গানিক ইউজ করা হয়, তারপর অরিজিনাল ইন্ডিয়ান কাবেরি, প্রেম দুলহান এগুলো ইউজ করা হয়। আচ্ছা, এই ক্ষেত্রে কি তাদের কোনো চয়েস থাকতে পারে যে আপু হ্যাঁ, আমাকে চয়েস এটা? যদি করে তো সেক্ষেত্রে আমরা কাবেরিটা, প্রেম দুলহানটা হচ্ছে কি ফ্রি প্রোভাইড করি। আর অর্গানিকটা যদি নেয় তাহলে পার কোন আমাদেরকে 100 টাকা করে পে করতে হবে। সেক্ষেত্রে তার যদি 4টা লাগে, 5টা লাগে, তারা হচ্ছে গিয়ে ওইভাবে পে করবে। 4টা লাগলে 400, 5টা লাগলে 500 এরকম। আচ্ছা, বিয়ের মতো লাগে ফাল্গুন ভ্যালেন্টাইন ডে, হ্যাঁ একদিন হচ্ছে বাঙালিদের গায়ে হলুদ হয়তো, আরেকদিন হচ্ছে গিয়ে বিয়ে হইতো, এরকম ছিল ব্যাপারটা, তাই না? আর এখন হচ্ছে একই দিনে দুইটা পড়ে যায়। নামটা দেখা, কোথায় এই যে এটা? নামটা, হ্যাঁ। ও আচ্ছা, এই যে আমার হাজবেন্ডের নাম লিখছে এইভাবে ঘুরে উল্টা দেখা। করে। না, উল্টা করে উল্টা না, হয়ে গেছে না? এইভাবে ভাও আসে এই করে। যে নাম লিখাইছি, তোমাদের এটা ভাইয়ার নাম। ছবি তুলে করে আমি করে দিব না ছবিটা। আচ্ছা, তুমি আমাকে ছবি তুলে দিও। কাল আমার বিবাহ আমারও খানজুম আপু, আমারও বিবাহ বার্ষিকী, আমাদের 6 বছর পূর্ণ হবে কালকে। তো বলতে পারো ওই উপলক্ষেও আপুকে আনা। আর্শ কোথায়, ওর ভয়েসটাই কিউট লাগে, ও অনেক দুষ্টু করতেছিল, এই জন্য ওকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে, লাঞ্চ করতে গেছে, আবার আসবে সন্ধ্যাবেলা লাঞ্চ টাঞ্চ করে। ও ছিল, ও বারবার হচ্ছে কি আপুকে অনেক প্রশ্ন করতেছিল, এটা কি, ওইটা কি, এটা কি আঁকছো, ওইটা কি আঁকছো, তাই না? এটার জন্য ওর ক্ষুধাও লাগছে, এই জন্য পাঠিয়ে দিছি। দোয়া করো, ওর শরীরটাও বেশি একটা ভালো না, ওকে কালকে আমরা ডক্টরের কাছে নিয়ে যাব। কালকে এনজয় করতে পারবো না, কিছুই করতে পারবো না। আর এমনি তো 14 তারিখে আমরা বেডটার কম হই, একটু সিথিকে দেখবো, একটু দেখবে। আমার মুখের অবস্থা খারাপ কিছু এখন। হবে না, একটু আসো। কে বলতেছে এটা? একটু থেকে দেখবো। রুকাইয়া তাসনিম। এটা আমার ফ্রেন্ড, এই জন্য। এই তো আমি। কত সুন্দর লাগতেছে, খালি খালি বলো। বাজে হয়ে গেছে হ্যাঁ। চেহারা। একটু না, কিউট লাগছে, থ্যাংক ইউ। সিথিকে দেখাইছি, সিথি আপুকে, ঠিক আছে। কুইট লাগছে। হ্যাঁ। কুইট লাগছে মানে কি? ও আচ্ছা, আমি নোটিস করিনি, আমি তো দূর থেকে এত ভালো বুঝি না। হ্যালো মিষ্টি, কি মিষ্টি, এত দূর থেকে দেখি না, মিষ্টি করিম মিমাপো, হ্যালো। আরেকটা কমপ্লিট হলে আমরা চলে যাব লাইফ থেকে, এটা একটু কমপ্লিট হয়ে নে, অনেক সুন্দর হচ্ছে, তোমাদেরকে দেখায় যাবো, দেখো। আপুর পেজটা ভিজিট করবা সবাই, ঠিক আছে? পেজের মধ্যে কিন্তু আপুর করা কাজের ছবিগুলো আছে, ব্রাইডাল যেগুলো একদম মেহেন্দির, ওগুলো ছবি দেওয়া আছে। সো তোমরা কিন্তু চাইলে ছবি দেখে আপুকে বুক করতে পারো, যে ডিজাইনটা তোমাদের ভালো লাগে, যদি কোনো ডিজাইন পছন্দ থাকে একদম অ্যাজ ইট ইজ তো করে দেওয়া যায়, তাই না আপু? হ্যাঁ, ওটা কিন্তু দেখা যায় আপু, সবার কাজ তো মিলে না। সবার কাজ কিছুটা মিলে হয় না, দেখা কিছুটা যায়, মিলে, হ্যাঁ। মানে মানে তুমি তোমার 70-80% পছন্দ মিলে মনে, যাবে, কজ সবার মেহেদিতে কাজই আসলে খুব বেশি এই। পছন্দ করার কিছু থাকেও না, মনের মতো করে আঁকলেই সুন্দর হয়। আর্টিস্টকে তার মতো করে করতে দেওয়া উচিত, যেটা আমরাও বলি অলওয়েজ, আমরা মেকআপ যখন করি তখনও বলি আমাদের মতো করতে দিলেই ভালো হয় জিনিসটা। কারণ আরেকজনের মতন আসলে হইতে চায় না জিনিসটা, যার যার নিজের একটা স্টাইল থাকে করার।
সো এটাই, এটা শুকায় গেছে তাই না? এটা কখন উঠবে? এটা আপনি উঠাবেন সন্ধ্যার পরে, 7টার দিকে। তো দেরিতে? হ্যাঁ, আফটার কেয়ার করতে হবে, পানি ধরা যাবে না। তারপর লবঙ্গ দিয়ে ভাপ নেবেন, ক্লোভ হিটস যেটাকে বলে। ওটাতে কি হয়, কালো হয়? হ্যাঁ, মানে ডিপ হয় আর কি কালারটা, ও আচ্ছা। কারণ গরম ভাবটা পড়ে তো আল্লাহ, তারপর আমার 8 বছর, যাক আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। তোমাকে যে এত ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ দিশা আপু। আলভি আপু হাই। লুবাবা সোয়াদ হাই। আমরা এখনো কেউই লাঞ্চ টাঞ্চ কিছু করিনি, না খেয়ে আছি। ফুডের আশায় বসে আছি কতক্ষণ ধরে। টুস করে ফোন দিয়ে দিবে দেখবা। আচ্ছা, ফোন দিলে তো এই ফোনে দিবে, তাই না? এই ফোনেই দিবে, আমার তার ফোন নাই। তখন এটাই তো বুঝতেছি না। আমার মনে হয় একটু টাইম লাগবে। কতক্ষণ সময় ফুড লাগবে? পান্ডায় তো কতক্ষণ বলে দিছিল ওনারা? পাঠাও। পাঠাও দিতেছি। মানে মিনিট লেখা ছিল না নিচে? লেখা আছে, আমি চেক করিনি। প্রবলেম নাই। আজকে কি নিয়ে লাইভ করবা? আজকে রাতে 9টায় একটা লাইভ আছে, মেকআপ, মেকআপ লাইভ। ঠিক আছে। আর কালকে কোনো লাইভ করব না। তোমাদের ভাই তো জীবনেও লাইভে আসবে না। জীবনেও আনা যাবে না তাকে। সেলিব্রেট করি বা না করি, কিন্তু লাইভে আসতে চায় না। তোমার হাত দেখবো ভালো করে, প্লিজ দেখাও, এই যে দেখো। হ্যালো মালিহা চৌধুরী, কি অবস্থা? কতদিন পর দেখতেছি। সুন্দর হয়েছে না অনেক? এই যে দেখো ডিজাইনটা। নিচে না দিলেও চলবে, এমনি সুন্দর লাগতেছে। পুরা বউ বউ হয়ে যাবে। অনেক অনেক অরেঞ্জ কালার হয়ে গেছে। কালার হ্যাঁ, আসবে আজকে, একটু রাইখেন কষ্ট করে। খালি পানি দিয়ে। আচ্ছা, আমি এবার এর আগের বার আমি কি করছি জানো? মেহেদি দিয়ে শুকায় যখন গেছে, বেসিনের মধ্যে গিয়ে ইচ্ছা মতো পানি দিয়ে সাবান দিয়ে ডলে ডলে তাহলে তো হয়েই গেছে ওই জন্য একদম। মনে হয় কালারটা আসে মেহেন্দি নাই। 12টা বেজে গেছে। হ্যাঁ, সাবান দিয়ে ওয়াশ করছি হাত, উঠে না কি করব? তাই উঠাবো কিভাবে এটাকে? লেগে লেগে থাকে তো। তেল দিয়ে অথবা এমনিতেই উঠানো যাবে, আপনার হাতে তো লোম নেই। না। যতটুকু উঠবে উঠবে, তারপর হচ্ছে তেল দিয়ে রেখে দিবেন। দেন আরেক হাতে তারপর দিচ্ছে 15-20 অলরেডি। মিনিট পরে আপনি। তোমরা এখন মেহেদি দাও, দেখো আমাকে আর দেখতে হবে না। এপাশ করে দিই। অন দ্য ওয়ে, মানে কি আরো সময় লাগবে? অন দ্য ওয়ে। হ্যাঁ, সময় লাগবে একটু। খুব সুন্দর, হ্যাঁ অনেক সুন্দর। আপুর আগে পেজ ছিল, এটা বলা দরকার আছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপুর আগের পেজ যেটা ছিল ওইটা কিন্তু এখন আর রেস্ট্রিক্টেড। নাই, রেস্ট্রিক্টেড হয়ে গেছে। সো অবশ্যই এই নতুন পেজটাতে ফলো দিবা, নতুন পেজটাতে ভিজিট করবা আপুর পেজে, অ্যান্ড আপুকে সাপোর্ট করবা অবশ্যই। কোন মেহেদি ইউজ করা হচ্ছে? আজকে কাভেরিটা ইউজ করা হচ্ছে, হ্যাঁ। অরিজিনাল ইন্ডিয়ান কাভারিটা তো, হ্যাঁ, কালার নিয়ে কারো কোনো প্রবলেম হবে না, অলরেডি আশা করি। অরেঞ্জ হয়ে গেছে। এর আগে আমার একটা ফ্লস ছিল, সেটা হচ্ছে আমি কি করি, এটা অলরেডি আমি জানতাম না, আমি তো মেহেদি ফ্রিক না। যার কারণে মেহেদি দিয়ে আমি সাবান টাবান দিয়ে ওয়াশ করে ফেলছিলাম মেহেদি, যখন হালকা শুকাইছে তখনই। তো হয়তো ওই কারণে আমার কালার আসে নাই। তো এটা আমি আপুকে আজকে জিজ্ঞেস করলাম যে আপু, কালার কেন আসে না আমার হাতে? মেহেদি ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে, এই হাতেরটা আরো বেশি সুন্দর হয়েছে, হ্যাঁ। এই হাতে যেটা করতেছে, দুইটাই সুন্দর হয়েছে, বাট এটা বেশি সুন্দর হয়েছে। ওকে মেহেদি, কমেন্ট পাচ্ছি না তোমাদের। যখন মেহেদি দেওয়ার ভিডিওগুলো করেন, ফাস্ট ফরওয়ার্ড করে নেন না আপু? আমি তো একটু একটু করে ভিডিও করি না, ও আচ্ছা। কারণ ক্যামেরা এখনো কিনে নাই তো। যখন ক্যামেরা কিনবো ওইভাবে ট্রাইপড নিয়ে যাব, এক জায়গায় সেট করে রেখে তারপরে করতে হবে। এত ঝামেলা ভালো লাগে না। হ্যাঁ, ভিডিও করো, এডিট করো, অনেক কিছু। এটা শুকায় গেছে অলরেডি। এটা যে কখন শুকাবে? শুকায় আগে যাবে, মনে হয় ডান সমস্যা নেই। হাতেরটা দেওয়া উচিত ছিল। হুম। না, এটা ভালো হয়েছে, আপনি এদিক থেকে বসে আছেন তো। হ্যাঁ, এই হাতটা ফ্রি আছে, ঠিক বলছো। আর না শুকাইলে হেয়ার ড্রায়ার দিয়ে শুকাই দিব।
হেয়ার ড্রায়ারে হিট লাগলে প্রবলেম হয় না? না, আমি এমনিতে তো শুকানোই ভালো, কিন্তু যাদের একটু তাড়াহুড়া আছে তারা শুকানোর পরে জাস্ট রেখে দিলেই হয়। মেহেদিটা হাতে রাখতে হবে আর পানি লাগানো যাবে না, এতটুকু করলেই অনেকটা মানে চলে আসে কালার। হাই ফারজানা আহমেদ আপু, ওয়ালাইকুম আসসালাম। আবিদা এলোরা, হাই। লোভা ইসলাম, ননি। প্রাইস আপু, আপু এরকম ডিজাইনে প্রাইস কিরকম আসবে? এটা হচ্ছে নন ব্রাইডাল, তো এটার পার সাইড হচ্ছে এটা তো মিডওয়ে পর্যন্ত 500 550 এরকম করে স্টার্ট হয়, মানে শুধু এগুলো এক আর কি। হাতের গুলো না দুই হ্যাঁ, না হাতের? না, পার সাইড নন ব্রাইডাল হচ্ছে পার আচ্ছা, সাইড, পার একটা সাইড। সাইড করে আর কি শুরু হয়। শুধু এক হাতে যদি একটা সাইডে করো তাহলে 500 এর মতো। হুম। আচ্ছা তোমরা না এটা কথা বলে নিবা, বুঝছো? এটা হচ্ছে নন ব্রাইডাল পেজে। 100 টাকা থেকে স্টার্ট করে 900 টাকা পর্যন্ত আছে। আর আচ্ছা। ওইটা অবশ্যই পার সাইডে হবে, আর কেউ যদি প্যাকেজ নেয় সেখানে হচ্ছে গিয়ে মানে একটু আর ছাড় যদি ছাড় ধরো দিয়ে এরকম হয় যে অনেকজন মিলে দিবে মেহেদি, তখন? তখন দেখা যায় আমরা একটা দুইটা স্ট্রিং বেশিও করে দিয়ে আসি, কারণ কাউন্ট আসলে অনেক হয়ে যায় তো। হুম। কাউন্ট করতে করতে লাস্টে দেখা যায় দিয়ে আসি, এরকম হয়, সমস্যা নেই। আচ্ছা, ওটাতে তখন প্যাকেজ আর নিতে দেখ, হয় হ্যাঁ তাই না? হ্যাঁ। তোমাদের প্যাকেজ কত থেকে স্টার্ট? কি ধরনের প্যাকেজ? ধরো ব্রাইড দিবে, ব্রাইডের সঙ্গে আর অন্যরা দিবে। ওই যে 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 প্যাকেজে দেয়, কেউ 100 টাকাটা দিবে, কেউ 200 টাকাটা দিবে, ও এরকম। আচ্ছা আচ্ছা। একা একা দিবা, আমাকে দিবা না? আসো, চলে আসো। আপুর কালকে বিবাহ বার্ষিক, হ্যাঁ। মেহেদি দেওয়া দেখতে ভালোই লাগে বসে বসে, কিন্তু একটু নড়াচড়া বেশি করে। আমি কি নড়াচড়া বেশি করছি? একদমই না। না, আমি ভালো আছি তাহলে। পূর্ণ, ওয়ালাইকুম আসসালাম। ব্রাইডালে মনে হয় অনেক বেশি ইয়ে করা লাগে তাই না? হুম। এই পর্যন্ত একদম। আমি তাও অনেকটাই দিয়ে দিছে আমাকে, দেখছো? হাফ ব্রাইডাল হয়ে গেছে, সেমি ব্রাইডাল। হ্যাঁ, জাস্ট নিচের পার্টটুকু দিলেই সেম ভাইরাল হয়ে যেত। ওয়েডিং ফটোজ আপ দিব না, তোমরা আমাকে ট্রল করবা। সাজ সুন্দর হয়নি। না, সুন্দর হয়েছে অ্যাকচুয়ালি। আমাকে কেমন করে যেন সাজাইছিলাম আমি বিয়েতে, এমনিতেই ছিলাম পিচ্চি। তার মধ্যে বুঝতামও না কিছু, মানে সাজগোজের ব্যাপারে আমার জিরো নলেজ ছিল তখন। জাস্ট কাজলটা কোনো রকম দিতে পারতাম, দ্যাটস ইট, আর কিছুই দিতে পারতাম না। তো সাজতে কি দিয়ে সাজায়, কি দেয়, কোথায় কি দেয়, কিছুই জানতাম না 2016-তে। তখনকার সাজ অবশ্য ওইরকমই ছিল। আর তখন তো অনেক পপুলার ছিল ড্রিমস, ওইখানেই তো সাজানো হয়েছে। ওইটার সময় যদি বলি তাহলে সুন্দরী ছিল সাজ। হুম। এখন বিয়ে করলে নিজে নিজে সাজতাম, কারো কাছে যেতাম না। আজান দিচ্ছে, কালকে পিকচার আপলোড দিবা যদি সেলিব্রেট করি, কারণ আজকে নিয়ে কালকে ডক্টরের কাছে যাব সকালে, দেখি যদি আজকের মধ্যে রিকভার করে। এমনিতে আজকে মাসাল্লাহ ভালো আছে, জাস্ট হচ্ছে ওর গ্যাস ফর্ম হয়ে গেছিল। দুধ খেয়ে মনে হয় লাস্ট দিন দুধটা স্যুট করে নাই। আল্লাহ, পড়তেছে তো। কোন সমস্যা নেই, আপনি টেনে উঠাতে যাবেন না। না, কার্পেটে পড়লে রং হয়ে যাবে না? না, এরকম কিছু হবে না। হ্যালো আপু। আচ্ছা, এমডি সেলিম আইডি দিয়ে তোমার নামটা আবার ভুলে গেছি। তোমার নামটা যেন কি? ভুলে গেছি আবার। এই যে দেখছো, 2-3 দিন না থাকলে ভুলে যাই, এই জন্য বলি রেগুলার থাকবা। আচ্ছা, কালকে আমি ছবি আপলোড করবো না, দেখি পিসিতে বসে বসে। তোমাদের ভাইয়া জীবনও ছবি আপলোড করতে দেয় না। দরকার নাই, দরকার নাই। এই যে আরশকে মাঝখানে লাইভে দেখাইছে, দেখুন আমার নাম হয়েছে যে আরশের শরীর খারাপ হয়েছে আমার জন্য। বাচ্চাদেরকে লাইভে দেখানো আসলে ঠিক না, মানুষের বলা যায় না। ওকে। সত্যি? হ্যাঁ সত্যি, সত্যি না, দেখা যাক। বাসায় যাই গিয়ে তোমার ভাইকে জিজ্ঞেস করি কি বলে, তারপর দিতেছি। এঙ্গেজমেন্টের ছবিগুলো, এঙ্গেজমেন্টে আমাকে বেশি সুন্দর লাগছে আমার, শুধু আমার ওই দিনের সাজটা আমার ভালো লাগছে, আমাদের এঙ্গেজমেন্টের সাজটা। বাকি দিনগুলোর সাজ আমার খুব একটা ভাল লাগে নাই। ওড়নাটা বহুত ইয়ে শুরু করছে। ওর পাশে মনে হয় বড় হয়ে গেছে না? এটা কেন উঠাই দিল? আসসালামু আলাইকুম তানজিলা মিম, ওয়ালাইকুম আসসালাম আপু। মাশাল্লাহ, মেহেদিটা অনেক সুন্দর হচ্ছে। হ্যাঁ, উনিও অনেক কিন্তু সুন্দর। আর্টিস্ট, তানজিলা মিম। তাই? হ্যাঁ। আচ্ছা।
হাই আপু, আমি সামিহা। হ্যাঁ, সামিহা আপু। তোমার এত সহজ নামটা আমার কেন যে মনে থাকে না। লামিয়া তাবাসসুম লিখছে, হাই সিথি আপু। ও আর্টিস্ট, হ্যালো। আচ্ছা, সব মেহেদি আর্টিস্টরা দেখতেছে হ্যাঁ, ওই যে আজকে, তাই না? পেজে দিয়ে দিছি এই জন্য। ও, তোমাদের কি টিম একটা না, এরকম? টিম না, তবে সবাই সবার সাথে পরিচিত। আবার দেখা যায় বড় ইভেন্ট আসলে আপু আপনি একটু ফ্রি আছেন, আপু আসেন, এরকম। আচ্ছা। অবশ্য অনেকজনের টিম আছে অবশ্য। হ্যাঁ, সামিহা আপু মনে পড়ছে আমার, সামিহা আপু। হাই শিমু, সিথি আপু লিখছে। হ্যাঁ, সিথু, সিথু লিখছে। আচ্ছা, অলমোস্ট ডান আমাদের মেহেদি। তোমার ভাইয়া আমার নাম এমনি খুঁজে পেয়ে যাবে, তুমি আমাকে লুকাই লিখে দিবে, ও এমনিই দেখে যাবে যে এই যে আমার নাম। এটা কালার হলে সুন্দর লাগবে, এখন একটু কেমন দেখা যাচ্ছে। যাক, আমি আমার বিয়ের সময় তোমাদের ভাইয়ার নাম লিখি নাই, আজকেই লিখলাম প্রথম। আল্লাহ। দেখা যাইতেছে না। হাত দেখা যাচ্ছে না শুধু আমার। ওয়ালাইকুম আসসালাম। আপু আমার রিপ্লাই দিলা না। জান্নাতুল ফেরদৌস জান্নাত, কত বছর বিয়ের বিয়ে? আমাদের হচ্ছে কালকে 6 বছর পূর্ণ হবে, ঠিক আছে? 6 বছর পার হয়ে 7 বছরে পড়বে, দোয়া করবা সবাই। রাফিয়া ইসলাম রামিশা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমাকে সালাম দিছে রাফিয়া আপু। রাফিয়া, রাফিয়া ইসলাম রামিসা আপু। মেহেদি রং ওয়ালাইকুম আসসালাম, থেকে ও দেওয়া আমার বেশি স্টুডেন্ট সুন্দর ছিল। লাগে। হ্যাঁ, ও ঠিক কিন্তু বলছো। খুব ভালো আর্টিস্ট, রামিসা। তাই? আর ও হচ্ছে আমার কাছ থেকে কোর্স করে গেছে। ও আমার আচ্ছা। থার্ড ব্যাচের স্টুডেন্ট ছিল। তোমাকে অনেক সুন্দর লাগতেছে, কারণ তাই, থ্যাংক ইউ সামিয়া আপু। আমিও দিব, চলে আসো আমার স্টুডিওতে, চলে আসো। শেষ আমাদের এই হাতে দেওয়া, তাই না? ওয়াও, মুখ দেখে বলতে অনেক হবে। সুন্দর। আমার হাতে লাগছে। এই যে, এটা কিভাবে দেখাবো? এখানে হচ্ছে নাম লেখা আছে। এটা ছবি তুলে দিব না, দেন হচ্ছে কি আপনি হ্যাঁ, মেহেদি অনেক সুন্দর হয়েছে, আমাকে লাগাই দিতে বলা হবে। আপু আপনি চলে আসেন, আপনাকে লাগাই দিই। হ্যাঁ, চলে আসো। অথবা আপনি আপনার ফুল অ্যাড্রেস দিয়ে আমাকে ইনবক্স করে দিয়েন, আমি আপনাকে ইয়ে করে দিব। মেহেদি অনেক সুন্দর হয়েছে। এই যেটা, এটা হচ্ছে আরেকটা হাত, এটা এখন দেখাই চলে যাব। ঠিক আছে, শেষ করে দিব না। তোমার স্টুডিওতে আসতেছি, চলে আসো। মেহেদি অনেক সুন্দর হয়েছে, আমাকে লাগিয়ে দিতে বলো। আহিয়া জাহান, আসো, চলে আসো। যারা যারা চাচ্ছ এখন, এখনই চলে আসতে হবে। হ্যালো, অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা, 4:30। আমি দিব তোমার। চলে আসো সামিহা আপু, চলে আসো, কোনো মানা নাই। ঠিক আছে, সেই হচ্ছে আমাদের 2 হাত। আর এই পাশে একবার, এই পাশে কি দিবা, তাই না? এই পাশে দিবে এখন। আর এটাতে আমি দিব না, ডান হাতটা খালি থাক। সো ইয়েস, সবাই থাকো, ভালো থাকো। রাতের 9টা বাজে তোমাদের সঙ্গে দেখা হবে। আর অবশ্যই ট্যাগ করা পেজটাতে লাইক ফলো দিয়ে এসো, তাহলে অনেক অনেক খুশি হব। এন্ড আপুর সঙ্গে যারা, মানে আপুকে যারা বুক করতে চাচ্ছ নিজের স্পেশাল ডেতে, অবশ্যই তাদের আপুর পেজ ইনবক্স করলেই হবে। অ্যান্ড ডিটেলটা ওখান থেকেই শুনে নিবা, তাহলে তোমাদের জন্য আরো বেশি ভালো হবে। যতটুকু বলার লাইভে তো বলেছি। সো সবাই ভালো থাকো, টাটা। ছবি আপলোড করে দিব।